300 টাকা বাজেটের মধ্যে কি আদৌ একটা প্রপার প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম সেটআপ করা সম্ভব? ওয়েল, আজকের ভিডিওতে আমরা সেটাই ফাউন্ড আউট করার চেষ্টা করব। তার সাথে কোথা থেকে কি কিনেছি, কত খরচ গিয়েছে, সবকিছুই আপনাদের সাথে বর্ণনা করব। বাট একটা সমস্যা এখানে রয়েছেই যে বাজেট তো অনেকই কম। তো আমরা কি আদৌ পারবো একটা প্রপার প্ল্যান্টেড সেটআপ করতে এত কম বাজেটের মধ্যে? তো চলুন সেটাই ফাউন্ড আউট করি আজকের ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই কম বাজেটের মধ্যে সবার আগে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো একটা গ্লাস ট্যাঙ্ক। তো আমরা আমাদের বাজেটের মধ্যে একটা গ্লাস ট্যাঙ্ক কিনি, যেটা অ্যাকচুয়ালি 200 টাকা ছিল। সাইজটা একটু ছোট, বাট বাজেট যেহেতু কম, একটু ছোটই আমাদের কিনতে হয়েছে। ট্যাঙ্কটা কেনার পরে আরও একটা সমস্যা আমাদের সামনে আসলো, যে ট্যাঙ্কটার পিছনে অত দেখতে ভালো লাগছিল না। তো এখানে আমি ব্ল্যাক কালারের কাগজটা অ্যাড করলাম, যেটা অ্যাকচুয়ালি আমি ডবল সাইডের টেপ দিয়ে অনেক সুন্দর করে পিছনে লাগিয়ে দিলাম। ওয়েল, এটা অ্যাড করার পর দেখতে কিন্তু এখন ভালোই লাগছে মাশাআল্লাহ। যাই হোক, এখন আমাদের প্রয়োজন হবে এই ট্যাঙ্ক সেটআপের দুইটা মেইন জিনিস, একটা হলো বেস এবং আরেকটা হলো স্ট্রাকচার। আচ্ছা, এই ট্যাঙ্কের বেসের জন্য আমি ইউজ করব এই ব্রাউনিশ কালারের স্টোনগুলা, যেগুলা ইউজুয়ালি 50 টাকা কেজি হিসাবে আমি কিনেছি এবং এগুলো দেখতে অনেক ন্যাচারাল লাগে জন্যই এগুলো আমি চুজ করেছি। সেকেন্ডে আসে আমাদের বগুট। এখানে আমাদের প্রয়োজনের থেকে একটু বেশি আছে, যেগুলো আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম। আর এখানে আমি এই শেপের বগুটটা ইউজ করব। আমার মনে হয় এটা দিয়ে একটা পারফেক্ট ট্যাঙ্ক সেটআপ করা সম্ভব। বাট এই সব কিছু অ্যাড করার আগে আমাদের আগে স্টোনগুলোকে ক্লিন করে নিতে হবে। তো কয়েক ধাপে আমি আমাদের স্টোনগুলোকে অনেক সুন্দর করে ক্লিন করে নিলাম এবং দেখুন ক্লিন করার পরে এগুলোর কালার কতটা পলিশড লাগছে। মেইনলি এখানে আমি হাফ কেজির মতো নিয়েছি, যেগুলো ক্যালকুলেট করলে বলা চলে যে 25 টাকার মতো এখানে খরচ যাচ্ছে। এখন আমরা অনেকটাই সমস্যায় পড়েছি, কারণ আমাদের বাজেট অলমোস্ট শেষ। এখনও আমাদের এখানে কোনো প্ল্যান্ট অ্যাড করার জন্য কোনো প্ল্যান্ট কেনা হয় নাই। তো আমি ঠিক করলাম যে এখানে একটা বুদ্ধি খাটানো যায়, যে আমার যে এই ট্যাঙ্কটা আছে এখান থেকে কিছু প্ল্যান্টের ডাল কেটে কিন্তু আমরা ইউজ করতে পারি। যেই কথা সেই কাজ, আমি এখান থেকে সুন্দর 3টা ডাল আলাদা করে কেটে নিলাম এবং এগুলাই এখানে আমি ব্যবহার করব। বাট এখানে একটা অন্যরকম জিনিস আমি ব্যবহার করব, তো ওয়েট ফর দ্যাট। ডালগুলা কেটে নেওয়ার জন্য প্ল্যান্টের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, তো টেনশন করার কিছুই নেই এখানে। আচ্ছা, এখন আমরা যে 3টা ডাল নিয়েছি সেগুলা আমরা আমাদের এই বগুটটায় অনেক সুন্দর করে অ্যাটাচ করব। জিনিসটা অনেক বেশি ন্যাচারাল হবে এবং সুন্দর হবে, যার জন্য আমি কালো কালারের সুতা নিয়ে এই প্ল্যান্টগুলা অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে বগুটে অ্যাড করলাম। আর তারপরে দিস ওয়াজ দ্য ফাইনাল আউটকাম। আলহামদুলিল্লাহ, বেশ সুন্দর হয়েছে। তার পরবর্তীতে আমি এই ট্যাঙ্কের মধ্যে এটাকে অনেক সুন্দর করে প্লেস করলাম। মাশাআল্লাহ, বেশ সুন্দর একটা আউটকাম এসেছে এখানে। বাট তারপরেও কেন জানি ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো লাগছিল না, মোস্ট প্রবাবলি পেপারটার জন্য। তো আমি ওটাকে আসলে রিমুভ করে ফেললাম। এখন দেখতে অনেকটাই ন্যাচারাল লাগছে মাশাআল্লাহ। আর ফাইনালি এই ট্যাঙ্কে পানি অ্যাড করার মাধ্যমে আমাদের ট্যাঙ্ক সেটআপটা একদম কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। ট্রাস্ট মি, এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনি পাবেন, তো ডোন্ট মিস আউট অন দ্যাট। কিন্তু এখানে এখন একটাই সমস্যা রয়েছে, যে এই ট্যাঙ্কটা কিন্তু এখন মাছ ছাড়ার জন্য একদমই রেডি না। বেশ ক্লাউডি হয়ে আছে এটা, তো এটাকে অ্যাকচুয়ালি কিছুটা সময় দিতে হবে এবং এখানে যেহেতু ফিল্টার নেই একটু বেশি সময় লাগবে। তো আফটার অ্যারাউন্ড 6 আওয়ার্স যখন রাত হয়ে গিয়েছে, তখন আমরা আমাদের ট্যাঙ্কের লুকটা আবার দেখতে আসলাম, অ্যান্ড দিস ইজ হোয়াট উই ফাউন্ড। আগের থেকে তো অনেকই বেটার,
সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ। আউটকামটা নিয়ে আমি অনেক খুশি, যেহেতু আমাদের বাজেট কম সেই অনুসারে ট্যাঙ্কটা কিন্তু অনেক সুন্দর এসেছে। বাট সমস্যা আবার চলে এসেছে, কারণ আমাদের এখন বাজেট নেই। তো অ্যাকচুয়ালি কি কোনো মাছ আমরা অ্যাড করব না এখানে? ওয়েল, মাছ ছাড়া তো অ্যাকচুয়ালি ট্যাঙ্কের কোনো সৌন্দর্যই নেই। তো যেহেতু বাজেট অলরেডি ক্রস হয়ে গিয়েছে, তো এখানে আমার কাছে থাকা আমি আমার এই সুন্দর ফিমেল বেটা ফিশটাকে ট্যাঙ্কে অ্যাড করলাম। মাশাআল্লাহ, ওকে এই ট্যাঙ্কে ছাড়ার পরে অনেক সুন্দর করে এই ট্যাঙ্কটা এক্সপ্লোর করছিল, যেটা দেখতেও অনেক ভালো লাগছিল। বাট আমি ভাবছিলাম ভিডিওর কাহিনী এখানেই শেষ, বাট অ্যাকচুয়ালি কাহিনী সেখানে শেষ হয় নাই। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে আমার বেটা ফিশটা অনেকটা অ্যাগ্রেশন শো করছে, ওর শরীরে অন্যরকম কালার শো করছে, যেটা অ্যাকচুয়ালি আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে ও কেন করছে। তারপরে আমার মাথা আসলো পিছনে যে আমার ফ্লাওয়ার হর্ন ট্যাঙ্কটা রাখা, আমার এই বেটা ফিশটা ফ্লাওয়ার হর্নটাকে দেখে অ্যাগ্রেশন শো করছে। ফ্লাওয়ার হর্নে কম যাচ্ছে না, ও অনেকটা অ্যাগ্রেশন শো করছে এখানে। তো জিনিসটা দেখতে অনেকটা ইন্টারেস্টিং ছিল এখানে। ফিমেল বেটা ফিশ কিন্তু নর্মালি এতটা অ্যাগ্রেসিভ হয় না, বাট এটা যথেষ্টই অ্যাগ্রেসিভ। যাই হোক, এই ছিল আমাদের ট্যাঙ্ক সেটআপ। মাশাআল্লাহ, আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবং ফাইনালি কোথা থেকে আমি কি কিনেছি সেটা আমি বলবো, কারণ অনেকেই জিনিসটা বুঝতে পারেন না, বলেন এত কম দামে কোত্থেকে পেয়েছি। সেজন্য আমি জায়গাগুলো মেনশন করে দিচ্ছি। এই স্টোন অ্যান্ড বগউডটা আমি কিনেছি খুলনার ফুল মার্কেট থেকে। ওখানে গেলে আপনি যে কোনো দোকানে আই বিলিভ এগুলা পেয়ে যাবেন। এবং এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিনেছি রাজশাহীর বর্ণালী মলের একটা দোকান থেকে। অনেকেরই কোশ্চেন থাকে এত কম দামে ট্যাঙ্ক থেকে পেয়েছি। তো আপনি এখানে এসে খুঁজলে হয়তো পাবেন। অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে কি হয় যে আমি অনেকগুলো দোকান খুঁজে যেখানে কম দামে পাই সেখান থেকে কেনার চেষ্টা করি, এজন্যই হয়তো বা সবার সাথে দাম অ্যাকচুয়ালি ম্যাচ হয় না। তো আমি আশা করব এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।